বলেছে রমজান মাস তোমাদের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু তোমাদেরকে 5টা অভ্যাস শিক্ষা দিয়ে গেছে, 5টা উপহার দিয়ে গেছে। 1 নম্বর হইল রোজা রাখার অভ্যাস শিক্ষা দিয়ে গেছে। এ মাসের শুরু থেকে নিয়েই একেবারে 30টা রোজা আমরা রাখছি, কোনো অসুবিধা হয় নাই। বৃদ্ধ মানুষ কোনো অসুবিধা হয় নাই, সারাদিন পরিশ্রম করেছে, এরপরেও কোনো অসুবিধা হয় নাই। এমনকি ছোট ছোট বাচ্চারা রমজান মাসে রোজা রেখেছে, কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় নাই। অনেক মজা, অনেক আরাম লাগছে। এখন রমজান চলে যাওয়ার পরেও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতেরা রে, রমজানের পরের মাসটা হইল শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টা রোজা আছে। এই 6টা রোজার নাম হইল আমরা বলি স্বয়মের রোজা। যদি কোনো মানুষ যদি এই দুনিয়ায় শাওয়াল মাসে 6টি রোজা যদি পালন করতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, শাওয়াল মাসে 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। রমজান মাস চলে গেছে, কিন্তু যাওয়ার সময় আমাকে আপনাকে 5টা উপহার দিয়ে গেছে। কয়টা? জোরে কোন কয়টা? 5টা উপহার, 5টা উপঢৌকন। যদি কেউ বাকি 11 মাস মাইন্না চলতে পারে, তার জীবন কামিয়াব এবং সাকসেস হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই 5টা কথা বলেই আমি আমার আলোচনা শেষ করব। 1 নম্বর হইল সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন কারীমের তিলাওয়াত, 4 নম্বর হইল তাকওয়া, 5ম নম্বর হইল সাদাকা। কয়টা বললাম? 5টা। একটা হইল সিয়াম, 2 নম্বরে কিয়াম, 3 নম্বরে কোরআন কারীমের তিলাওয়াত, 4 নম্বরে সাদাকা, 5ম নম্বর হইল তাকওয়া। রমজান আছে না গেছে গা? জোরে কোন আছে না গেছে গা? রমজান মাস আলহামদুলিল্লাহ এই বছরে আমরা 30টা রোজা আদায় করতে পারছি এবং 5টা জমা পাইছি আলহামদুলিল্লাহ। জোরে কোন। এই রমজান চলে গেছে, কিন্তু যাওয়ার সময় আমাকে আপনাকে 5টা হাদিয়া, 5টা উপহার, 5টা উপঢৌকন দিয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে 5টা কথার উপরে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। এর মধ্যে 1ম নম্বর হইল সিয়াম। সিয়াম মানে হইল রোজা রাখার অভ্যাস রমজান আমরারে শিখাইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর হইল কিয়াম। কিয়াম মানে দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা কন্যা। কিয়াম অর্থ হইল দাঁড়ান, অর্থাৎ রমজান মাসে আমাকে আপনাকে কিয়াম শিখায় গেছে, অর্থাৎ নামাজের মধ্যে লম্বা সময় দাঁড়াইয়া থাকা রমজান মাস আমরারে শিখায় গেছে। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর হইল কোরআন কারীমের তিলাওয়াত। রমজান মাস আমাকে আপনাকে দীর্ঘ সময়, অনেক সময় কোরআন কারীমের তেলাওয়াত শিক্ষা দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বিস্তারিত বলতেছি আমি। 4 নম্বর হইল সাদাকা। হ্যাঁ, রমজান মাসে চলে গেছে, কিন্তু আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছে সাদাকা মানে দান খয়রাত করার অভ্যাসটা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছে। 5ম নম্বর হইল তাকওয়া, আল্লাহ তাআলার ভয় রমজান মাস আমাকে আপনাকে শিক্ষা দিয়ে গেছে। যদি কোনো মানুষ এই 5টা কথা মাইন্না বাকি 11 মাস চলতে পারে, তার দুনিয়াও সাকসেস হবে, আখিরাতও সাকসেস হবে, সারা জিন্দেগি সফল হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? 1 নম্বর আসেন, আল্লাহ তাআলার এই রমজান মাসে আমাকে আপনাকে সিয়াম শিক্ষা দিয়ে গেছে। সিয়াম মানে কি? রোজা রাখা। রোজা রাখার অভ্যাসটা 1 মাস রাখার পরে আমরারে শিক্ষা দিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এখন রমজান মাস চলে যাওয়ার পরে আরো বাকি 11 মাসে কিছু রোজা আছে তো নাকি? কথা কোন রোজা আছে তো নাকি? হ্যাঁ, যদি বাকি 11 মাসে ওই যে রোজাগুলি রমজান মাসের অভ্যাস অনুযায়ী যদি বাকি মাসের রোজাগুলি যদি রাখতে পারি, আমার আপনার সম্মান কে বাড়াইয়া দিবে? আর জোরে কোন কে বাড়াইয়া দিবে? আসো সামনে গাইব আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, রমজান মাস তোমাদের কাছ থেকে চলে গিয়েছে, কিন্তু তোমাদেরকে 5টা অভ্যাস শিক্ষা দিয়ে গেছে, 5টা উপহার দিয়ে গেছে। 1 নম্বর হইল রোজা রাখার অভ্যাস শিক্ষা দিয়ে গেছে।
এ মাসের শুরু থেকে নিয়েই একেবারে 30টা রোজা আমরা রাখছি, কোনো অসুবিধা হয় নাই। বৃদ্ধ মানুষ কোনো অসুবিধা হয় নাই, সারাদিন পরিশ্রম করেছে, এরপরেও কোনো অসুবিধা হয় নাই। এমনকি ছোট ছোট বাচ্চারা রমজান মাসে রোজা রেখেছে, কোনো অসুবিধা হয় না, কোনো সমস্যা হয় নাই। অনেক মজা, অনেক আরাম লাগছে। এখন রমজান চলে যাওয়ার পরেও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, উম্মতেরা রে, রমজানের পরের মাসটা হইল শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টা রোজা আছে। এই 6টার রোজার নাম হইল, আমরা বলি সয়মের রোজা। যদি কোনো মানুষ যদি এই দুনিয়ায় শাওয়াল মাসে 6টি রোজা যদি পালন করতে পারে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, শাওয়াল মাসে 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। রমজান মাস আমরা শিক্ষা দিয়ে গেছে যে দেখো, 1 মাস রমজানে রোজা রাখছো, রোজা রাখার অভ্যাস কিন্তু ছেড়ে দিও না। শাওয়াল মাসে রোজা আসেনি 6টা, এই 6টা রোজার নাম কি? সয়মের রোজা। জোরে কোন কিসের রোজা? সয়মের রোজা। কয়টা? এই জোরে কথা বলেন, কয়টা? 6টা রোজা রাখলে রাসূল বলছে তোমার আমল নামাই আল্লাহ সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে হুজুর, 1 মাস রাখলাম 30টা রোজা, আবার শাওয়াল মাসে রাখবো 6টা রোজা, তাহলে 30-এর 6 কত? 36টা রোজা। 36টা রোজা রাখলে আল্লাহ সারা বছর রোজা রাখার সব কেমনি দিব? আমি 2টা কায়দায় আমি আপনাদেরকে হিসাবটা একটু মিলাই দেই। একটা হিসাব মিলাইয়া দেই নবীর হাদিস দিয়া। হাদিস আল্লাহ নবী বলছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বনি আদম যখন কোনো নেক কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাই ন্যূনতম একটা নেক কাজের ওসিলাই আল্লাহ তার আমল নামাই 10টা সওয়াব লেখা দেয়। একটার বিনিময় করা 10টা। এত আস্তে কইলেন যে, আর জোরে কোন কয়টা? আসুন সামনে গাইব আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহ কত রহমান, আল্লাহ কত রহিম তোমাদের জানা আছেনি? তোমরা যদি এই দুনিয়াতে একটা নেক কাজ করো, আল্লাহ একটা নেক কাজ শুধু একটা লিখে দেয় না, আল্লাহ দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে। তোমার আমল নামায় একটার বিনিময়ে একটা লেখে এমন নয়। আমি যদি আপনার কাছে 1 টাকা পাই, আপনি শুধু 1 টাকাই দিবেন। আমি যদি আপনার কাছে 10 টাকা পাই, শুধুমাত্র 10 টাকাই দিবেন। আপনি যদি অটো ভাড়া 10 টাকা হয়, শুধু 10 টাকাই দিবেন, কিন্তু 5 টাকা বাড়াইয়া দিবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি। তুমি যখন কোনো নেক কাজ করো, যখন কোনো সওয়াবের কাজ করো, আমি আল্লাহ এত খুশি হই, এত আনন্দিত হই। তোমার আমল নামায় একটা 1 লেখি না, 1-এর সঙ্গে আরো 0 লাগায়া আমি আল্লাহ তোমার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। এই হলো রাসূলের হাদিস দিয়া দলিল দিয়া বুঝাইলাম। এ মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ এত বড় রহমান, এত বড় রহিম। তোমরা কিন্তু আমি আল্লাহকে চিনতে পারো নাই, আমি আল্লাহকে এখনো বুঝতে পারো নাই। আমি মালিক, এই দুনিয়ায় যদি একটা নেকি, একটা সওয়াব যদি করো, আমি আল্লাহ তোমার আমল নামাই একটার সঙ্গে আমি আল্লাহ তোমাকে 700 নেকি দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। করছেন একটা, দিল কটা? হাদিস দিয়ে হইল 10, আর কোরআনের আয়াত দিয়ে বোঝা যায় 1-এ 700। কইতাম না আয়াত? مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الله أكبر.
এক্সাম্পল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে বোঝায়া দিয়েছে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ। কেউ যদি এই দুনিয়ায় 1 টাকা যদি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় দান করে, আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাইতেছে এই দুনিয়ার মানুষেরা কেউ যদি এই দুনিয়াতে 1টা বিচি যদি জমিনে লাগায়, 1টা বিচি থেকে 7টা শীষ গজাইল, 1টা শীষে যদি 100 দানা হয়, আপনারা বলেন 7টা শীষে কয়শো দানা হয়? মিয়া তো হাব্বা। 1টা বিচি লাগাইছেন, 1টার থেকে শীষ হয়েছে 7টা, 1টার থেকে শীষ কয়টা? যে কিন্তু আমার কথা না, আল্লাহ কোরআনে ডাইরেক্ট কইছে মাসালুল্লাযীনা, আল্লাহ উদাহরণ দিছে। 1 দিছেন কত? আল্লাহ তোমরা কেমনে বুঝাইছো না? জমিনে 1টা বিচি লাগাইছো, 1টা বিচির থেকে শীষ হয়েছে কটা? 7টা। 1টা শীষে যদি 100 দানা, কত হইল? আল্লাহ তোমরা আমি 1 এ 700 দিই। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ। 700 কয়ে কিন্তু শেষ করছে না, আরো কিছু বাকি আছে। আল্লাহ কইতাছে ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমরারে কইছি একের বিনিময়ে তোমরারে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিব। 700 গুণ পর্যন্ত গিয়া শেষ নয়। আমি আল্লাহ যারে চাই, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তারে আমি আল্লাহ আরো বাড়াইয়া দেই, আরো বাড়াইয়া দেই, আরো বাড়াইয়া দেই। আল্লাহ এত বাড়াইয়া কেমনে দেয়? ঈদের সময় ছেলে আপনার কাছে সুন্দর জামা চাইলো 3000 টাকা দিয়ে এনে দেওয়ার জন্যে, কিন্তু আপনি আইনা দিয়েছেন মাত্র 2000 টাকা দিয়া। আপনার বিবি চাইল 5000 টাকার জামা, কিন্তু আপনি আইনা দিয়েছেন মাত্র 2000 টাকার জামা। আপনার ছেলে সন্তানে চাইল আইনা দেওয়ার জন্য 3 কেজি গোশত, আপনি আইনা দিয়েছেন মাত্র 1 কেজি গোশত। আমরা কিন্তু দেওয়ার সময় কমাইয়া দেই না বাড়াইয়া দেই? ঘুমাই গেছেন গিয়া আপনারা যে রাজমিস্ত্রি দিয়ে কাজ করাইন, হে 250 টাকা ফুট, আর আমনে কই 200 দি মনে শরীর ঠিক না? তখন হে ভাই এত বছর বিদেশ লন্ডন আমেরিকা কারা আইসেন, আমরা দিলে কি তাও? না 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 দিত না, দেখ 210 টাকা পারবি নি, ঠিক না কথা? এরপরে না ভাইরা 210 টাকা ওই কাজের শেষে গিয়ে দাম হয়েছে 52,550 টাকা, 52,550 টাকা। তখন আপনি দেওয়ার সময় 52,550 টাকা দিবেন। ঘুমাই গেছি নাকি? এই বাইক দিয়ে না, আমরা বিজয়নগর সহ মিল্লা এমন দে অন্য একজনও নাই। ঘুমিয়ে গেছেন গিয়া? কিন্তু আমি মাঝে মাঝে আছি। আজকে এক অটোওয়ালারে 10 টাকা ভাড়া, আজকের ঘটনা তাজা খবর, 10 টাকা ভাড়া। তখন আমি হেরে দিলাম 10 টাকা দিয়া, পরে আরও দিলাম 10 টাকা দেয়া। কইলাম কচুরিটা কেড়ে? আমি কইলাম সবাই খালি ঈদ বোনাস চা, তো তুমি আর কি দোষ করলা, নেও 10 টাকা বোনাস লিয়ে যাও। বুঝছেন না কিতা বেশি? হে এত খুশি হয়েছে, হুজুর আমার জিন্দিগিতে এইভাবে কেউ বাড়া উচিতটা দিয়ে আবার যে 10 টাকা বাড়াই দিও, 10 টাকা হই দিতছ না, ঠিক না কথাটা? কেউ কিন্তু কেউরে দিতছ না। বইয়া সিদ্ধান্ত করছেন বোনের বাড়িতে ইফতারি দিবেন 5000 টাকার, বউ না 3000 টাকা কোনো রকম সাইডে দিব, ঠিক না কথা? অর্থাৎ আমরা দেওয়ার সময় রাজমিস্ত্রিরে কেমনে কম দেওয়া যাইব? আমি যদি ফরিদুদ্দিন আজিজি আমার মাদ্রাসা সরাইল, কিন্তু বাড়ি তো হাঁটি ভাড়া। যদি অরশ্বর বাজারও আইছিলাম কিছুদিন আগে ছাগল কিনবার লাগি, তো দেখে সিগনাল এসে যে হুজুর বক্তা, তো কয়েকজন লেগে গেছে আমার পক্ষে, এই বক্তা মানুষ, হুজুর মানুষ, অতটা নিস না, কমাই এনে কমাই এনে কমাই এনে। বুঝছেন না কি তা বেশি? খালি কমাই এনে, খালি কমায়া। হ্যাঁ, ওই যে মৌলানা সাদ্দাম, হ্যাঁ তো ওই রোয়ানা টোনা জাসিন দিয়েছে। অর্থাৎ আমাদের অভ্যাস হইল খালি কমাইয়া দেওয়া, ছেলেরে কমাইয়া দেওয়া, মেয়েরে কমাই দেওয়া, রাজমিস্ত্রিরে কমাইয়া দেওয়া, এরপর ফ্যান্ডেলওয়ালারে কমাইয়া দেওয়া, মাইকওয়ালারে কমাইয়া দেওয়া। আর আমরারে তো ওয়াজের হাতিয়া যত কম দেওয়া যা জয়গণ, ঠিক না?
আজকের হাদিয়া গরম হাদিয়াই আছে, কারণ সর্দার সাহেবের ছেলে লুৎফর রহমান আলমগীর বিদেশ থেকে আমাকে দাওয়াত দিছে। তখন কো ভাই আমি জানি আপনি গাড়ি ছাড়া তো জানি না, আপনার গাড়ি আছে সাহেবের ওই যে গাড়ি ঘাড়া দিয়েছে, ওর জন্য কি করেছি কো ভাই আপনারে ফুসাই দিব, কিন্তু আপনি কিলো আমার মাহফিলে মিস করেন না। আরেকটা মাহফিল আছে সাইতান, এইটা সাইটা যাওয়ান লাগবো, কো ভাই আমার মাহফিলে মিস করেন না। আমার মাদ্রাসার মাহফিল ফালাই কিন্তু আজকে আইছি। আমার মাদ্রাসা সাটিফাড়া করছি একটা, দরুন্তি আছে একটা, আরেকটা মাদ্রাসা হইল সাতিয়ান জামিয়া দারুল আবিদিন মহিলা মাদ্রাসা। ওই মাদ্রাসার মাহফিল আজকে মাহফিল হালায় কিন্তু আলমগীরের সঙ্গে আমার অনেক মহব্বত। বিদেশ থেকে কইছে ভাই যাইতে হবে, আমি বলছি ঠিক আছে যাব, কিন্তু আসছি। কিন্তু হাতিয়ে দেওয়ার সময় কি মনে করেন বাড়াইয়া দিব কি তখন সর্দার সাহেব? হ্যাঁ দিব, এরপর তো কম দিত না। আলহামদুলিল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার কথাটা বোঝানোর উদ্দেশ্য ছিল আমরা খালি যত কম দেওয়া যা, এই হলো চিন্তা চেতনা ফিকির, জোরে কোন ঠিক কিনা। এমন একজন কোনা যে বাইদ্যার থেকে যখন সর্দার সাহেব আইসে ওরসুর বাজারও টেহা পয়সা আছে, ছেলে বিদেশে থাকে, হ্যাঁ সাউন্ডটা একটু কমাই দাও, হ্যাঁ একটু বাড়াইয়ে দিয়ে দেন, এই কথা কেউ কও ঘুমাই গেছেন, এই কথা কেউ কও, এই কথা কিন্তু কেউ বলে না। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আসল সামনে গাইব এই দুনিয়ার সামনে সব শ্রেণী সব জায়গায় শুধুমাত্র হাদিয়া কমায় দেওয়া, টাকা কমায় দেওয়া, সময় কমায় দেওয়া, সব জায়গায় শুধু কমায় দেওয়া কমায় দেওয়া কমায় দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাংলারে না না, আমি তোমাদের মালিক, এমন মালিক আমি কিন্তু এমন মালিক তোমরা আমাকে জানো নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে ন্যূনতম একের বিনিময়ে আল্লাহ 10 গুণ বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারিমের মধ্যে বলেছে শুধুমাত্র আমি আল্লাহ একের বিনিময়ে 10 দেয় না। আমি মালিক, আমি আল্লাহ এমন মালিক, সেই মালিকই আমার বান্দার আমল নামায় একে ন্যূনতম আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। শুধু 700 গুণ পর্যন্ত বাড়ায় দেই না রে বাংলা। আমি আল্লাহ তোদের এমন মালিক, আমি আল্লাহ যারা চাই তারে আমি আল্লাহ আরো বাড়াইয়া দেয়, আরো বাড়াইয়া দেয়, আরো বাড়াইয়া দেয়। আমি আল্লাহ কেন বাড়াইয়া দিতে পারি জানো নি? তোমরা কেন দিতে পারো না? কারণ তোমরা সবাই এই দুনিয়াতে তোমরা হইলা ফকির, তোমাদের এবিলিটি নাই। তোমরা 10 কোটি টাকার মালিক, এর ফরে আর নাই 3টা বিল্ডিংয়ের মালিক, এর ফরে আর নাই 1 লক্ষ টাকার মালিক, এর ফরে আর নাই 10টা ফুসকুনির মালিক, এর ফরে আর নাই 10টা দেশে বাড়ি আছে, এর ফরে আর নাই। আওয়ামী লীগের সময়ে ওই কানাডায় এক ব্যক্তি মন্ত্রী সাহেবে বাড়ি বানাইছে 360টা। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যদি আমাদের দৃষ্টিতে যদি বেশি হয়, অনেক হয়, 360 বানাইছ, 360-এর পরে আরো আছে না নাই? 400 আছে, 500 আছে, 5000 আছে, 5 লক্ষ আছে। বাংলারে তুমি কিন্তু 5 লক্ষ যাওয়ার ক্ষমতা নাই, তোমার এবিলিটি নাই, তোমারও ক্ষমতা নাই, তোমার যোগ্যতা নাই। কিন্তু আমি মালিক, আল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ ওয়াসি, আমি আল্লাহ সবিস্তার, আমি আল্লাহর কোনো শেষ নাই, আমি আল্লাহর ধনভাণ্ডারে কোনো কমতি নাই, আমি আল্লাহর খাজিনাই কোনো অভাব নাই। কারণ আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ যদি চাই একদল মানুষকে কোটি কোটি দিতে পারি, রাজা বানাইতে পারি, বাদশা বানাইতে পারি। কারণ আমি মালিকের দরবারে কোনো কিছুর অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? আরেকটা হাদিস দিয়ে বোঝাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে এই দুনিয়ায় যদি কেহ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, ওই দানগুলি আল্লাহ এমনভাবে বাড়ায়। আল্লাহর নবী একটা বকরির সঙ্গে উদাহরণ দিয়ে বুঝাইয়া দিয়েছে, উম্মতরে কেউ যদি একটা বকরি লালন পালন করে, বকরির ফাল যেমনি বাড়তে থাকে, আমি আপনাদেরকে বলি কেউ যদি একটা ছাগল ফালে, 1 বছর পরে এক ছাগলের গরু বাচ্চা হইল 60টা, এই 60টা আর একটা মিললে হইল 5টা, এই 5টা ছাগল আগামী বছরে একটার গরু যদি 60টা হয় তাইলে 4-5 20টা হবে। এর পরের বছরে 20টার গরু যদি একটার গরু 60টা কইরা হয়, তখন হবে 4-20 80 হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, হে উম্মতেরা
এই দুনিয়ার জমিনে ছাগলের ফাল বকরির ফাল যেমনি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, মাঠ ভরে যায়, ময়দান ভরে যায়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দেওয়া দানের টাকা আল্লাহ এমনভাবে বাড়াইতে 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 আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বাড়ায় দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরেক হাদিসে বলেছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যখন শুরু হয়ে যাবে, এমন সময় বান্দা জানে তার কোনো আমলনামা নাই, কোনো নেকি নাই, কোনো সওয়াব নাই। এমন সময় ওই বান্দাকে বলা হবে, এই আল্লাহর বান্দা আব্দুল্লাহ রে, ওই যে উহুদ পাহাড়টা আছে, সব সওয়াব সব নেকি, এই নেকিগুলি হইল তোমার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। এমন সময় ওই মানুষটি চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এত নেকি এত সওয়াব আমি তো বাগ দিয়া জমিনে করি নাই, হরসুর এলাকায় করি নাই। ও মালিক, আমি দিই একদিনও মসজিদে যাই নাই, আল্লাহ আমি দিই সব রোজা ওই ঠিক মতে রাখি নাই, আল্লাহ এত নেকি এত সওয়াব আল্লাহ তুমি আমাকে কেমনে দিয়া দিলা। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে আর বলা হবে, বান্দারে চিন্তা করো না, টেনশন করো না, তুমি যে মসজিদে মাদ্রাসায় কিছু দান খয়রাত করেছিলা ইখলাসের সঙ্গে সহি নিয়তে, ওই আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন বাদ দেয় নাই। আল্লাহ শুধু বাদ দেয় নাই, শুধু এমনটা নয়, আল্লাহ জাগাত রাইখা দিছে, শুধু এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াবগুলি ওই নেকিগুলি বাড়াইতে 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 আল্লাহ এত পরিমাণে করছে রে, আল্লাহ হাসরের মাঠ পর্যন্ত উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া দিছে। আল্লাহ কি বাদ দিলা? বেজার হইতেছ? আচ্ছা, কেউ রোজা রাখছে না, তারাবির নামাজ পড়ছে, এশারের নামাজ পড়ছে, ই সওয়াব দিবনি আল্লাহ? এই অহনি বেরিব আজ এশারের নামাজ পড়ছেন না। আচ্ছা, আজকে এমন সুতা আসেনি যারা মাগরিবের নামাজ পড়ছে না? নাই। এশারের নামাজও পড়ছে না, আসেনি? মনে মনে নিয়ত করতেছে, আল্লাহ বাঁচাইলে ফজরের নামাজও পড়তাম না। আসেনি? আসেনি? আচ্ছা, এখন যারা আইছেন আপনারা ওয়াজ শোনার লাগি, আপনারা মনে আল্লাহ সওয়াব দিত না? ঘুমাই গেছেন গিয়া? ও না, আপনারা শুধু ওয়াজন দেন না, লম্বা লম্বা ওয়াজন পাইন, আল্লাহ সব দিত না? আল্লাহ কি আমরার মতন যে দোকান থেকে মাল আনছইন 5,000 টাকা রইছে, তখন মালিকে একদিন কররাভাবে চাইছি দীক্ষা, তখন হে বাতিজার ফুট ইটে হাতর আর জিন্দিগি তো দিতাম না। আসেনি? হেজিকে টেহা দিতে না করে, হে টেহা ফা আমার কাছে চাইলো কেমনে? হ্যাঁ, আমি একজন মেহমাল্লে বাজারে গেছি, এর মধ্যে হে সাওয়ার তো লক্ষণ বলে না, এই জন্য হে কেমনে নে এটা আমার দেহার আছে। জোরে কন্টেক্ট নেই? আসেনি? আসেনি? আচ্ছা, আমরা আল্লাহ কি এমন আল্লাহ? এই আমি দলিল ছাড়া কইতাম, আল্লাহ করে না কইছে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন মুসলমান ভাই, আমার মালিক তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমন আল্লাহ না, আল্লাহ তোমাকে দিবে না এমন না। এশারের নামাজ পড়ো নাই কেন? পড়ো নাই, জবাব দিবা আল্লাহর দরবারে, শাস্তি ভোগ করতে হবে তোমাকে। কিন্তু যারা ওয়াজে বসে গেছ, আল্লাহ বলেন যারা পরিমাণে আমল যদি করো, যারা পরিমাণে নেকি যদি করো, আমি আল্লাহ দিব না এমন না, আমি আল্লাহ অবশ্যই তোমাকে যারা পরিমাণ নেকিও আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে দিয়ে দিব। যারা পরিমাণে আমল করছেন এটা আল্লাহ গোপন রাখবো না? গুসা করে কইব তুই জন এশারের নামাজ সরসত না, যা তোর আর এটা দিতাম না, এটা কইব আল্লাহ? সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাই, এই শুনলে বলি
এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ বসে আমি আল্লাহ প্রশস্ত আমার দরবারে কোনো অভাব নাই আমার কোনো অনটন নাই আমি আল্লাহ তোরারে দেই আমি আল্লাহ তোদেরকে বাড়ায় দেয় এখনো শোন মেইন কথাটা বোঝায় দেয় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে বলেছে কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে সিয়াম 6টা রোজা যদি পালন করে আল্লাহ তাআলা আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে সারা বছর হয় 365 দিনে এখন 30-এ যদি ন্যূনতম 10 দিয়ে পূরণ দেওয়া হয় তখন 300 হয়ে যায় জোরে কোন কয়শো হয়ে যায় আরো জোরে কোন কয়শো হয় আর যদি 6কে যদি 10 দিয়ে পূরণ দেওয়া হয় তখন 6 10-এ 60 হয়ে যায় এখন 360 হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রোজা রাখতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম 1-এ যে 10 দেই এই হিসাব করলেও তোমাদেরকে 360 দিনের বিনিময় আমি আল্লাহ সওয়াব দিয়ে দিতেছি জোরে কোন ঠিক না আর কইবেন হুজুর আরো তো 5 দিন রইছে তাইলে 5 দিন যাইব কই কারণ 5 দিন তো রোজা রাখা কি নিষিদ্ধই মজুরি কোন ঠিক না এরপরেও আল্লাহ তাআলার দরবারে কি নেকি অভাব আছে আর জোরে কোন আল্লাহর দরবারে নেকি অভাব আছে নাকি কোনো অভাব নাই এই অসুবিধা হইতেছে নাকি আপনাদের আপনার অসুবিধা হইলে তো আমার সুবিধা বেশি এখন আসেন এই সয়ামের 6টা রোজা রাখা দরকার আছে না নাই এজন্য রমজান মাস চলে যাইতেছে কিন্তু আমাদেরকে রোজা রাখার অভ্যাস শিখায় গেছে কথা কোন ঠিক না আচ্ছা দেখেন এই সয়ামের 6টা রোজা এরপরে প্রতি সপ্তাহে 2টা রোজা আছে না নাই প্রতি সপ্তাহে কয়টা রোজা আছে 2টা একটা হইল সোমবারে রোজা রাখা আর একটা হইল বৃহস্পতিবারে রোজা রাখা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখছে সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহ নবী সোমবারে আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে সোমবারে আর বৃহস্পতিবারে আমি নবী রোজা রাখি 2টা কারণে কারণ সোমবারে আমার জন্মদিন এই জন্য রোজা রাখি আর একটা কারণ হইল সোমবার আর বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহর দরবারে ওঠানি হয় আমি নবী এই দুনিয়ার জমিনে রোজা রাখা অবস্থায় আমার আমলনামা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করা হয় তখন আমার কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লাগবে কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাই আল্লাহর কাছে যখন রিপোর্ট পেশ করা হবে এমতো অবস্থায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি যেন রোজা রাখা অবস্থায় তাকে জোরে কোন সুবহানাল্লাহ একটা কর্মচারী যখন মালিকের কাজ করে প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা রিপোর্ট আছে না নাই জোরে বলেন আছে না নাই এমন মুসলমান ভাই আমরা সবাই শুনেছি সবে বরাতের রজনীতে বনি আদমের আমল আল্লাহর দরবারে ওঠানি হয় লাইলাতুল কদরের রজনীতে বনি আদমের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এটা হইল বাৎসরিক রিপোর্ট দেওয়া হয় বাৎসরিক হিসাব দেওয়া হয় কিন্তু সাপ্তাহিক একটা হিসাব আছে ওই সাপ্তাহিক হিসাব হইল সোমবারে আর বৃহস্পতিবারে ফেরেশতারা নিয়ে আল্লাহর দরবারে রিপোর্ট দেয় ও মালিক তোমার বান্দা আব্দুল রহিম এই করেছে এই করেছে নেক কাজ এমনি এমনি করেছে গুনার কাজগুলি এমনি এমনি করেছে প্রতি সপ্তাহে 2বার আল্লাহর কাছে রিপোর্ট পেশ করা হয় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতরা রে শুধু সাপ্তাহিক নয় এমনকি প্রতিদিন সকালবেলা আর বিকাল বেলায় তোমাদের রিপোর্ট কিন্তু মহান আল্লাহর দরবারে পৌঁছে দেওয়া হয় সকাল আর বিকাল সুবহানাল্লাহ কইছেন না ফেরেশতা কি দিয়ে বানাইছে আল্লাহ একসঙ্গে সবাই বলেন কি দিয়ে বানাইছে আরো জোরে কোন কি দিয়ে বানাইছে ফেরেশতাদের কোনো বউ বাচ্চা আছে খাবার দাবার আছে ঘুমটুম আছে এইটা জানা দরকার আছে নি জোরে বলেন আসসালাই এমন মুসলমান ভাই কেন জানা দরকার আছে কারণ আমাদের ইমানের শাখার ভিতরে আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে কোন আল্লাহু আকবার। ইমানের শাখা করা এই 7টারই হরি বানানো লাগে। এর মধ্যে আমানতু বিল্লাহি, আল্লাহর হরি মানানা। 2 নম্বর হইল ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের হরি মানানা। ফেরেশতাদের হরি মানানা দরকার আছে না নাই? এর সঙ্গে কথা বলেন, আছে না নাই? তাইলে ফেরেশতারও হরি মানানবো। যদি না জানি ফেরেশতা কি দিয়ে বানাইছে, ফেরেশতা আল্লাহ কি দিয়ে বানাইছে, এখনো কয় না। জোরে কোন কি দিয়ে বানাইছে? একসঙ্গে সবাই বলেন কি দিয়ে বানাইছে?